ওয়ালাইকুম আসসালাম। 3 4 5 6 7 কিরে এই টাকাটা একটু সন্দেহজনক মনে হয়। এই ল বন্ধু চা খা। কিরে হঠাৎ ওই চাল এলো, মতলবটা কি? বন্ধু তোর কাছে একটা দরকার আইছিলাম বুঝছস। কি দরকার ক? আমার না কয়টা টাকা দরকার বুঝছস, 1010 টাকা লাগে, খুব বিপদে পড়ে আইছি, তুই কিন্তু না করিস না। না বেটা সর, টেয়া দেখলি ওনার টেয়া লাগে। এটা আমার নি বেটা, এই টেয়া দিছে একজনে গুনতে, এই গুনতারে না আমার দিছে গুনতে, এর লিগে আমি গুনতাছি। টেয়া চাইছ না, এটা আমার না। বন্ধু না করিস না দে। একটা ফোন হইছে। হেই বেটা কত কইছ না। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কি করো? ভাইয়া আমি তো আফতাবনগরে চায়ের দোকানে চা খাচ্ছি। আচ্ছা ওই যে ভাইয়া যে একটু ঢাকার বাইরে আসছিলাম একটা কাজে বুঝছো, এখন আমার একটা জায়গায় 20,000 টাকা দিয়ে আসা লাগে। জি ভাইয়া কোনো সমস্যা নাই। কয় টাকা লাগবে, কোথায় দিয়ে আসতে হবে আমাকে বলেন, আমি গিয়ে দিয়ে আসবো ভাইয়া, কোনো সমস্যা নাই। আমার কাছে টাকার কোনো কমতি নাই, দিয়ে আসতে পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা নাম্বার পাঠাইতেছি, ওই নাম্বারে যোগাযোগ করে দিয়ে আসো। জি 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 আমি এক্ষুনি যাচ্ছি। এবার ধর তো তাড়াতাড়ি 4 কাপটা ধর, এমার্জেন্সি কাম বেঁচে গেছে। ও শিট, ভাই চাইছে 20,000 টাকা, আমার কাছে আছে 10,000 টাকা, বাকি 10,000 টাকা যে কই পাই? ওই মামা তোর কাছে টাকা হইব 10,000 টাকা থাকলে আমার দে তো। বুঝছি নাই বেটা, 4 কাপ টেন তু তোর গাড়ির চাবিটা দে। বন্ধু বড় একটা বিপদে পড়ে তোর কাছে আইছি বেটা। এমন একজন আমার কাছে টাকা ওলাদ চাইছে যে কিনা সম্মানও ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক। এখন যদি হেরে আমি টাকা ওলাদ না দিই তাহলে আমার সম্মান টিকবো না। বন্ধু তুই একটা কাম কর, তুই আমার 20,000 টাকা ওলাদ দে। সময় নাই গমন নাই, তুই টাকা চাওয়া শুরু করছিস। এমনি আমার কোনো বেচা কিনা নাই। হে মামা তুই মানা করিস না মামা, তুই মানা করলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকতো না, সব যাবো গা। আমি তোর পায়ে দূরে ধরি, তুই আমার 20,000 টাকা দে, তোর 2 দিন পরে দিয়ে দিম মামা, তোর 2 দিন পরে দিয়ে দিম জাস্ট। তুই কিন্তু কোনো ভাবেই মানা করবি না মামা, তাইলে কিন্তু আমি শেষ হয়ে যাম। ইমরান না রে, তোর মতো বাটপার আমার জীবনে আমি প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তোর এখন দিয়ে দিতেছি, তুই কিন্তু 2 দিন পরে দিয়ে দিবি আমার ব্যবসার টাকা, বুঝিস? হ্যাঁ হ্যাঁ ওই আর 20,000 টাকা দিয়ে দাও। অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি, চল মামা টাকাটা দিয়ে আট। এই বেটা দাঁড়া, তোর কাছে আমি 10,000 টাকা চাইলাম, তুই আমায় টাকা দিলি না। তুই করলি টাকা আমার না, এখন টাকা তোর হয়ে গেল। তুই এখন আরেকজনের পায়াতে ধইরা আওলাদ কইরা সেই টাকা আবার আরেকজনের আওলাদ দিতে যাইতেছস, অথচ আমি তোর বন্ধু একটা বিপদে পড়ে তোর কাছে আইলাম, তুই কইছ এই টাকা আমার না, এই টাকা মানুষে গুনতে দিছে। মিথ্যা কথা কইলি কে? দামড়া ভাব আসার পড়ো বেটা, এটাই কি আমার বেটা? একজনের দেশে কোনটা আমি গুনছি, মিথ্যা কথা কর কি আছে? আরেকজনের টাকা এটাই কি আমি তোর দিয়ে দিমু? হেই বেটা আমার কইছে ফোন দিয়া যে মোদি দোকানের পায় দইরা 20,000 টাকা আওলাদ লইয়া পরে আমার দে, হেই নিকে আমি যাই দিতাছি বেটা, উপকার করতাছি। এটাই কি আমার বেটা? আমার তো ঠিকই তোরে দিতাম বেটা, গেলে যাবি না গেলে না যাবে, এত নোকরামের কি হয়েছে? আয় বেটা টাকা দিয়ে। ভাই ওই সোহাগ ভাই আছে না, আপনার 20,000 টাকা দিতে বলছে, এই যে টাকা গুনা দালন 20,000 আছে পুরা। ঠিক আছে তাইলে সমস্যা নাই, আমি দেখতাছি ব্যাপারটা। হ্যাঁ ভাই তো এখন কত হইতেছে, কেমনে যে চাই ভাইয়ের কাছে এখন টাকাটা? ভাইয়ের নজর আমার দিকে ঘুরাইতে হইব। রাস্তাটা কাইটা ভাই আসসালামু আলাইকুম। এটাও আমার বুঝান লাগবে নাকি? কিরে ভাইরে সালাম দিলাম, ভাই শুনলো না? ভাই মনে হয় কথার তালে শুনে নাই, তাহলে আবার দিই। ভাই আসসালামু আলাইকুম। দরকার হইলে পিড়ায় দিবা। কথার তালে ভাই তো সালামই শুনতেছে না, কি যে করি। ও ভাইয়ের সামনে যাই একটা বড় সালাম দিই। টাকা পয়সা লাগলে এটা আমি দেখবো, এটা তোমরা তো বাপ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আসছো? চা খাইবা? বসো খাও। চা খাইলে খাওন যায় ভাই, আরেকটা ওই যে কথা। বসো বসো চা খাও। হ্যাঁ বসতেছি। কতক্ষণ যাবত আমি বইয়ে রইছি, বুঝতেই আছে না ভাই আমি যে কিল্লি গাইছি। আমার যে টাকাটা খুব জরুরি দরকার, কেমনে যে বাইরে বুঝাই আমি। আরে ভাই দুইটা যায় ভাই, একটু কথা। ঠিক আছে পরে বইলো। ও শিট, কথা কথার জায়গায় রয়ে গেল, আর ভাই ভাইয়ের মতোই চলে গেল। তুই কি মনে করছস ঘুষে নাক মুখ ছুটে এলামু? 7 দিনের কথা কয়ে তুই টাকা ধার নিছস, 3 মাস হয়ে গেছে গা, এখন বন্ধু তুই আমার টাকা দেস না। কি শুরু করছস? এখন জায়গায় খারাপ তুই আমার টাকা দিবি। দিয়ে দিমু তো ভাই দিয়ে দিমু, এটা আমি খাই নাই আছে। দিয়া দিমু কোনো শব্দ নাই গা, আগামী 5 দিনের ভিতরে তুই আমার টাকা দিবি। জানতে মারে এই যাইছি সব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ঠিক আছে সমস্যা নাই, এটা আমি নিজে দেখ মনে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তাহলে সালাম শুনছে? তুমি না বুঝলে রাখো, মেহমানদের জন্য তো, তাহলে আমি কিরে নিজেই সাথে। ভাই তো সালাম শুনলো কিন্তু সালামই দিতেছে না কেন? মনে হয় ব্যাপারটা বোঝে নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া মনে হয় সালামটা শুনতেছে না, একটু বড় কইরা দিই।
ভাই আসসালামু আলাইকুম। ওই মিয়া পাগল হয়ে গেছো? এতগুলো সালাম দেওয়া মানছে, কতবার সালাম দাও? দাও না, ফোনে কথা কইতাছি। কি কিছু কইবা কও? না ভাই কিছু কমু না, ওই যে সামনে কোরবানির ইতায়ে পড়তাছে। হ্যাঁ কুরবানি আয় পড়ছে, এবার রাজা বাবু কিনমু, মাংস কোবাইতে আয় পড়ো। যত সব ফালতু লোকজন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাড়িটা দেখতেছস না, এটাই সোহাগ ভাইয়ের নতুন বাড়ি, বুঝছস? এখানে গেলে সোহাগ ভাইরে পাওয়া যাবো, বুঝছস? আয়। ওই যে ভাই আইছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আসছো? জি জি ভাই আসছি। আচ্ছা ওই যে 1 2 3 4 5 এতদিন পরে তাহলে ভাইয়ের সুনজর পড়ছে আমার দিকে। ভাই আজকে আমার টাকা দিব রে। এই যে এটা গ্রিল মিস্ত্রির দিয়ে দিয়ে, হ্যাঁ তো ইমরান থাকো, হ্যাঁ গেলাম। ওরে সা ঘুষুতে দাঁতা দি। দাঁড়া চল তোর সামনে কোন। দাঁড়া আসিস না। আমার টাকাটা কেমন উড়াম বেটা, হেডা কো বেটা। জুয়েলের কাছে কোন ব্যবসায়িক টাকা আনছি, জুয়েল বেটা আমার মারছে। সেদিন যদি তুই আমায় টাকাটা দিতি, তাহলে আজকে তোরে আমি টাকা দিতে পারতাম না? কত টাকা আমার দ্বারে দেখছো? বড় লোক দেখে টাকা দেছো, এখন পিছে পিছে ঘুর। বেটা ফাফেসল বাদ দে, টাকাটা কেমন উড়াম হেডা কো বেটা। আমি খুব বিপদে আছি। তুই একটা কাজ কর, টাকাটা তুই হেডদারে যাইয়া সরাসরি চা। আর হ্যাঁ যদি না চাইতে পারো তাইলে খবরই পাড়া। হ্যাঁ আশেপাশে মানুষজন আছে না, হ্যাগুদারে ক যে তুই হেডদারে করে টাকা পাও। আর নাইলে এইটা তুই জীবনে উড়াইতে পারবি না। কত সুন্দর বিল্ডিং, কোটি কোটি টাকা দাম আছে এই বিল্ডিংটার। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সোহাগ মিয়া ইচ্ছা করে আমার টাকাটা দিতেছে না। বিল্ডিং এর ভিতরেও তো কাউরে দেখতাছি না যে কিছু কমু। এ নিয়ে অপেক্ষা করতে যাই, দেখি কেউ বাইরে নি। ওই মেয়ে ওই, কতক্ষণ যাবত গেটের সামনে গুগু করতেছেন? সমস্যা কি আপনার? কিছু কইবেন? না ভাই, ওই সোহাগ ভাই কি ভিতরে আছে? হ্যাঁ আছে, সাথে ঘুমাইতেছে। কি কইবেন কোন? ও ঘুমাইতেছে না? ওই কি ভাই, ভাই কটা টাকা নিছিল আমার কাছে, কোন অল্প কটা টাকা মনে হয় ভাই ভুলে গেছে গা। হেন নিকে আমার টাকা কটা দেয় না। এখন হয়েছে কি ভাই, এই টাকা কটা না আমি অন্য জায়গায় এখন আওলাদ কইরা দিছিলাম। এখন বেটার আমার চুলবাল সিরিয়াল হইতেছে। এখন ভাইয়াকে জাস্ট খালি স্মরণে দিলেই সে আমাকে জাস্ট টাকাটা দিয়ে দিত। আমার একটা লজ্জা করে ভাইয়ের কাছে টাকা চাইতে। এর লিগে ভাইয়ের পাশ দা ঘুরপাক খাই, জাস্ট বলতে পারি না। আপনি ভাই জাস্ট ভাইয়াকে একটু স্মরণে দিবেন। জাস্ট স্মরণে দিলেই ভাই আমাকে জাস্ট টাকাটা দিয়ে দেবে। হাই হাই রে, ওই তো সাথে মান সব নষ্ট করে লইতেছে। ঠিক আছে আপনি যান, ব্যাপারটা আমি দেখতাছি। ভাইয়া প্লিজ জাস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এলাকার ভিতরে তো আপনার মান সম্মান একদম নষ্ট হয়ে যেতেছে। কে কি হইছে? আপনি নাকি ইমরান ভাইয়ের কাছ থেকে 30,000 টাকা নিছেন আরো 2-3 বছর আগে, আর ওই টাকা এখনো দিতেছেন না, তারে ঘুরাইতেছেন। আর হয়তো এই কথা সারা এলাকায় প্রচার করতেছে। কি ওই আমার নামে এলাকায় বদনাম ছড়াইতেছে? ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা আসি কই? ওরা ধরে লয়ে আয়, যা। ফকিন্নির বাচ্চারে দইরাই না মরে বান, যা আমি আইতাছি। দাউদি মোশারফ আমি কি করছি? এই পোলাপান সবগুলো আমার পিছে পিছে আয়। এই ফকিন্নির বাচ্চা, তুই এলাকায় কি ছড়াইছস? হ্যাঁ তুই এলাকার মধ্যে ছড়াইছস, তো আমি টেনে নাম দে। তোর মতো ফকিন্নি 1000টা পালার মতো ক্ষমতা আমি রাখি। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার থেকে কয় টাকা পাবি? তোর মতো ইমরান আমি টাকা দিয়ে গাইডা রাখার মতো ক্ষমতা আছে আমার। হ্যাঁ তুই আমার নামে বদনাম ছড়াস? ওই ওরা এনে 4 দিন বাইন্দা রাখবি, আগামী 4 দিন ওরা এনতে খুলবি না। ওর কত বড় সাহস হয় আমার নামে বদনাম করে। এলাকার মানুষ দেখবো যে আমার নামে বদনাম করার পরিণতি কি হইতে পারে। আপনার কাছে যে আমি টা পাই, এটা আমি দুনিয়ার কেউর কাছে কই নাই ভাই। মানুষের আমার চুলবাল সিরিয়াল হইতেছে, যারা আমার কাছে টা পাইবো, তারপর আপনার কাছে আমি কই নাই। অনেকবার আপনার কাছে চাইতে গেছি ভাই, সাহস হয় না। এই চুপ! তোরা যেটা কইছি এটাই তোর শাস্তি। এনেই বান্দা থাকবি তুই 4 দিন। কিরে ইমরান না উপকার করতে যায়, তোর বাঘে খাইছে, কুত্তায় খাইছে, হিয়ালে খাইছে, বিলাইতে খাইছে। তেউলা মাথায় তেল সবাই দিতে চায়, কিন্তু শুকনা মাথায় কেউ জলও দিতে চায় না। ইমরানের অবস্থাও ঠিক তাই হইছে। ধনী গরিব নয়, চরিত্র দেখে লেনদেন করুন। ইমরানের মতো লোক এই সমাজে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সচেতন হন আর ফলো দিয়ে পাশে থাকুন।